সম্মানিত উপস্থিতি, আপনি আমি আল্লাহ তাআলার বান্দা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে অস্থায়ী, এটা চিরস্থায়ী না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য একটি চিরস্থায়ী পৃথিবী আল্লাহ তাআলা রেখেছেন। সেই পৃথিবীতে কারা যাবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, মুত্তাকিদের শুভ পরিণাম কি হবে জান্নাতে, আল্লাহ তাআলা এর বিবরণ দিয়েছেন। আপনি আমি যদি মুত্তাকি হতে পারি, এই যে চিরস্থায়ী পৃথিবী রয়েছে আল্লাহ তাআলা বানিয়েছেন, যেটা মৃত্যুর পরে আল্লাহ তাআলা যে জিন্দেগি বানিয়েছেন, সেই জিন্দেগি এই আপনি আমি যদি মুত্তাকি বনে যাই, মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, তাহলে সেই পৃথিবীটা আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। তবে কিভাবে রেখেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে এর বিস্তর আলোচনা করেছে। আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে এর বিবরণগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত কোন ব্যক্তি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে আমার অনেক বান্দা রয়েছে, কাফের বান্দা রয়েছে, মুশরিক বান্দা রয়েছে, জালেম বান্দা রয়েছে, ব্যভিচার বান্দা রয়েছে, ইমানদার বান্দা রয়েছে, মুত্তাকি বান্দা রয়েছে, আরো কত আল্লাহ তাআলার যে শ্রেণী পেশার বান্দা রয়েছে। এই সমস্ত বান্দাগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বান্দার জন্য আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে ওই বান্দা আমার নিকট সবচেয়ে বেশি সম্মানিত, যেই বান্দা মুত্তাকি। সুবহানাল্লাহ। যে বান্দা মুত্তাকি পরহেজগার, সেই বান্দা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, সেই বান্দার স্থান কোথায় হবে? সেই বান্দা স্থান কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা দোকানের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই বান্দার স্থানের বর্ণনা দিয়ে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা এই দুনিয়াতে গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলাকে ভয় করে তাকওয়া অর্জন করেছে, ওই সকল বান্দারা নিরাপদ সম্মানিত স্থানে তারা থাকবে। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি পরহেজগার, যারা বিভিন্ন প্রকার গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলাকে ভয় করে মুত্তাকি বনে গিয়েছে, ওই সকল বান্দাদের আল্লাহ তাআলা তাদের স্থান করেছেন ফি মাকামিন আমিন, এক নিরাপদ সুনিশ্চিত এক স্থান। সেই স্থানের নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত রাজির আল্লাহ তাআলা কিছু সংকেত আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন, ফি জান্নাতিন নাঈম। এই যে মুত্তাকি বান্দারা, পরহেজগার বান্দারা, তারা নিয়ামতের উদ্যান রাজিতে তারা সেখানে বসবাস করবে। সুবহানাল্লাহ। কত নিয়ামত থাকবে, কত কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করেছেন। যারা মুত্তাকি বনে যাবে, সেই সকল বান্দাদের স্থানটা হবে একেবারে সুনিশ্চিত নিরাপদ একটি স্থান, যে স্থানে অনেক নিয়ামত রাজি রয়েছে। কেমন কেমন নিয়ামত রাজি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক আল্লাহ তাআলা বয়ান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরে ওই যে মুত্তাকিদের আসনটা কেমন হবে, তাদের বসার স্থানটা কেমন হবে, আল্লাহ তাআলা সূরা তুরের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা। ওই যে মুত্তাকিনা, তারা একে অপরের সামনে তারা সারিবদ্ধ হয়ে, তারা হিলান দিয়ে মুখামুখি হয়ে তারা বসবাস করবে, তারা বসে থাকবে সারিবদ্ধ হয়ে, সুফার সেট। তারা সুন্দর আসনে হিলান দিয়ে তারা গল্প করবে, আর সুন্দরভাবে তারা তাদের সেই আসনগুলো তাদের সামনে পেশ করা হবে। সুবহানাল্লাহ বলি। এমনকি তারা একে অপরের সামনে এমনভাবে তারা মুখামুখি হয়ে গল্প করবে, বন্ধু আর বন্ধুর সঙ্গে, বন্ধু আরেক বন্ধুর সাথে কিভাবে এক চার টেবিলে এক সোফার সেটে কিভাবে বসে বসে গল্প গালাজ করে
এভাবে জান্নাতি ব্যক্তিরা, সেই যে মুত্তাকি ব্যক্তিরা একে অপরের সামনাসামনি বসে সেই দিন আল্লাহ তাআলার জান্নাতি মুত্তাকি ব্যক্তিরা এভাবে তারা সময় কাটাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, এই যে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাতের স্থান আল্লাহ তাআলা নির্ণয় করলেন, কত সুন্দর নিরাপদ স্থান, তাদের বসার স্থানটা আল্লাহ তাআলা কত সুসজ্জিত করলেন। মুত্তাকি ব্যক্তিরা তাদের এই যে আল্লাহ তাআলা তাদের শরীর জান্নাতি শরীর দান করবে, এই শরীরের তাদের কাপড়গুলো কেমন হবে? এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন পুরুষদের জন্য আল্লাহ তাআলা রেশমের কাপড় পরিধান করা হারাম করেছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী থেকে যেই বান্দারা মুত্তাকি বনে যাবে কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রব্বুল আলামিন সেই মুত্তাকিদের শরীরে চিকন পুরো রেশমি কাপড় পরিধান করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পুরো রেশমের কাপড় পরিধান করবে সেই মুত্তাকি ব্যক্তিরা জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিম মুতাকাবিলিন। তারা চিকন পুরো রেশমি কাপড় তারা পরিধান করবে। আবার বিভিন্ন কোরআনের আরো অন্য জায়গায় বলা হয়েছে ইউলবাসুনা, তাদের পরিধান করে দেওয়া হবে জান্নাতি কাপড়। সেই রেশমের কাপড়গুলো আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা মুত্তাকিদের শরীরে আল্লাহ তাআলা পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই পৃথিবীতে আল্লাহ তাআলা বিভিন্ন শ্রেণী পেশির বান্দাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই বান্দার আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করেছেন। আমরা এই পৃথিবীতে একে অপরের স্বামী স্ত্রী আমরা বিবাহ করে থাকি, বিবাহ বন্ধনে আবদ্ধ থাকি। আমাদের পিতামাতা আমরা নিজেরা অনেক সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই দিন তিনি স্বয়ং গার্জিয়ান হয়ে আল্লাহ তাআলা মুত্তাকি পরহেজগার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হুর এবং ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দরী রমণীদের দিয়ে আল্লাহ তাআলা বিবাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। এইভাবে আমি আল্লাহ মুত্তাকিদেরকে হুরদের সঙ্গে সুন্দরী রমণীদের সঙ্গে আমি আল্লাহ মুত্তাকিদের বিবাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। বিবাহের ব্যবস্থা হয়ে যাবে জান্নাতে। যেই রমণীদেরকে একবার দেখলে আপনার চক্ষু আর আপনার অন্যদিকে ফিরবে না, এত সুন্দরী রমণীদেরকে আল্লাহ তাআলা সেই জান্নাতে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য রেখেছেন। এই জন্য এই পৃথিবীতে আপনি আমি যেন চোখের গুনাহ থেকে বেঁচে যাই, তাহলে আল্লাহ তাআলা মুত্তাকি বনে গেলে আমাদেরকে সেই নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। তাহলে আমাদের আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় বললেন। মুত্তাকিদের স্থান কোথায় হবে, তাদের বসার জায়গা কেমন হবে, এবং তাদের পোশাক কেমন হবে, তাদের বিবাহের ব্যবস্থা করে দিছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীরা কি খাবার খাবে, জান্নাতীরা কোন খাবার পছন্দ করবে, এই বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের ইখতিয়ারে আল্লাহ তাআলা তাদের একেবারে তাদের বিষয়ে তাদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিন। মুত্তাকিরা প্রত্যেকটি ফল মূলের তারা ফরমায়েশ করবে, প্রত্যেকটি খাবারের তারা ফরমায়েশ করবে, এটা আমার মন চাই, এটা মন চাই, এটা মন চাই, এভাবে বলবে। আর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি খাদেমদের মাধ্যমে আল্লাহ তাআলা মুত্তাকিদের সামনে পরিবেষ্টিত করে দিবে। সুবহানাল্লাহ। এমনকি তাদের যে মনের চাহিদা, তাদের যে মনের তামান্না তারা ব্যক্ত করবে। আল্লাহ তাআলা বর্ণনা করেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুত্তাকি ব্যক্তিরা, পরহেজগার ব্যক্তিরা জান্নাতের মধ্যে তাদের মন যা চাইবে, তাদের নফস যা চাইবে, ওই যে ওই গাছের ফলটা আমাকে খাবার মন চেয়েছে, ওইটা আমার মন চেয়েছে,
ওই যে আঙ্গুর, ওই যে ওইটা আমার মন চেয়েছে, এইভাবে শুধু তারা তামান্না করবে আর শুধু একটু বলবে, ইশারা দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তাদের এই খাবারের ব্যবস্থা এই খাবারের ব্যবস্থাগুলো আল্লাহ তাআলা খাদেম আর খুদ্দামের মাধ্যমে করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি আল্লাহ তাআলা শুধু কি তাদের জন্য কয়েকটি ফল শুধু তাদের নির্ধারণ করেছেন? না না না, আল্লাহ তাআলা জানান দেন, লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা। আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাতের মধ্যে অনেক ফল আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য রয়েছে, এই মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। ফলগুলো কেমন হবে, কি কি ফল হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 4 ধরনের ফল জান্নাতীদেরকে পরিবেশন করা হবে আল্লাহ তাআলা উল্লেখ করেন। আল্লাহ তাআলা সূরা রহমানে বলেন, ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন। জান্নাতি ব্যক্তিরা তাদের যা চাইবে তাই তারা পাইবে। এভাবে আল্লাহ তাআলা 4 রকমের ফলের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেন। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে মুত্তাকি ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা এই আয়াতে 2টি ফলের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন খেজুরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন ডালিমের কথা আল্লাহ তাআলা বলেছেন, ডালিম ফল। এই যে পৃথিবীতে খেজুর, কত দামি খেজুর, এই যে আপনার আমার পুঁজি, আপনি আমি কত টাকা ইনকাম করি, কিন্তু আল্লাহ তাআলা আপনি আমি এই ইনকামে ভালো ভালো খেজুর, উন্নত মানের খেজুরগুলো খেতে পারি না। আমরা এই বেদানার ডালিমগুলো কিনে খেতে পারি না। কিন্তু আপনি আমি যদি মুত্তাকি বনে যাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদের জন্য খেজুর ডালিম আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো 2টি ফলের কথা আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া হাদাইকা ওয়া আ'নাবা। এই যে আঙ্গুরের বাগিচা, আঙ্গুরের বাগানগুলো আমি সেই মুত্তাকিদের জন্য জান্নাতের মধ্যে পরিবেশন করব। সুবহানাল্লাহ। 4 নম্বরে তলহিম মামদুদ। আল্লাহ রব্বুল আলামিন তলহিম মামদুদ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন, এর দ্বারা উদ্দেশ্য কলা। আল্লাহ তাআলা এই কলা সহ 4টি ফলকে আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে পরিবেশন করে দিবেন। সুবহানাল্লাহ। এই ফলগুলো আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা কি করবেন? পরিবেশন করবেন। শুধু কি তাই? ফলমূল খাইলাম, খাবার খাইলাম, সব কিছু খাইলাম, পানির পিপাসা আসতে পারে, পানির প্রয়োজন আসতে পারে। আল্লাহ রব্বুল আলামিন সেই মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ তাআলা 4 রকমের পানীয় আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 4 রকমের পানীয়, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আর মুহাম্মাদের আল্লাহ তাআলা 15 নম্বর আয়াতে উল্লেখ করেন। 4 রকমের পানি কি কি? আল্লাহ তাআলা বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ তাআলা বলেন, আমি মুত্তাকিদের জন্য জান্নাতের মধ্যে এমন পানিও রেখেছি যেই পানির মধ্যে কখনো দুর্গন্ধ যুক্ত হবে না। সেই পানির মধ্যে পানির কালার পরিবর্তন হবে না। দুনিয়ার পানি কখনো পচা হয়ে যায়, কখনো দুর্গন্ধযুক্ত হয়ে যায়, কখনো হলুদ বরণ আসে, কখনো কালো বরণ আসে, এভাবে বিভিন্ন রঙের রং ধারণ করে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য এমন পানীয়র ব্যবস্থা করে রেখেছেন যেই পানিতে কোনো দুর্গন্ধযুক্ত হবে না, দুর্গন্ধ মুক্ত হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর পানীয় আল্লাহ রব্বুল আলামিন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। 2 নম্বর, আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য, জান্নাতের মধ্যে মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা পরিবেশন করবেন দুধের নহর মালা আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য পরিবেশন করবেন, যার স্বাদ পরিবর্তন হবে না।
আজকে এই পৃথিবীর জমিনে আপনি খাঁটি দুধ পাওয়া আপনার জন্য খুব দুষ্কর হয়ে পড়ে। আপনার দুধ কিনবেন, দুধের মধ্যে ভেজাল, দুধ রেখে দিলে গন্ধ হয়ে যায়, পচা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য সেই দিন এমন দুধ পরিবেশন করবে যার মধ্যে কখনো দুর্গন্ধযুক্ত হবে না, আর কখনো সেই দুধের স্বাদও নষ্ট হবে না। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য পরিবেশন করবেন আল্লাহ তাআলা এমন শরাব। আল্লাহ তাআলা উল্লেখ করেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। আল্লাহ তাআলা পানকারীদের জন্য রয়েছে সুস্বাদু শরাবের নহর সমূহ। আজকে এই পৃথিবীতে আপনি আমি আমাদের ভাইয়েরা, আমার আল্লাহ তাআলার বান্দারা বিভিন্ন রকমের মদ পান করে থাকে। আল্লাহ তাআলা এই যে আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন এই পৃথিবীতে বান্দাদের জন্য, এই যে মদগুলো, এই পৃথিবীর মদগুলো এত দুর্গন্ধযুক্ত, এত ময়লাযুক্ত, যেগুলো খালে মাথার রক্ত আসে, যেগুলো খালে মাথার ব্রেন সেন্স নষ্ট হয়ে যায়, যে মানুষ ঠিক থাকতে পারে না, এত দুর্গন্ধযুক্ত এই শরাবগুলো বান্দারা পান করে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই মুত্তাকিদের জন্য এমন শরাবের ব্যবস্থা করে রেখেছেন যার মধ্যে কোনো মাতালত্ব নেই, কোনো পাগলামি নেই, একেবারে স্বচ্ছ শরাবের ব্যবস্থা নহর আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য করে রেখেছেন। সুবহানাল্লাহ। যেই মদ খেলে, যেই শরাব খেলে মাতালত্ব আসবে না, আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউসিফুন, লা ইউসাদ্দাউনা, তার কারণে তাদের মাথা ব্যথা হবে না এবং হবে না তাদের মাতালত্ব আসবে না, ব্রেন সেন্স বিগড়ে যাবে না, নষ্ট হবে না, সব কিছু ঠিক থাকবে। এই শরাব আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য প্রেরণ করে থাকবেন, পরিবেশন করে থাকবেন। চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা মধুর নহর সমূহ আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। মধুর নহর আল্লাহ তাআলা সেই জান্নাতে মুত্তাকিদের জন্য পরিবেশন করবে। আজকে এই পৃথিবীতে খাঁটি মধু পাওয়া খুব দুষ্কর। যারা গরিব শ্রেণী রয়েছে, সাধারণ নিম্ন শ্রেণী রয়েছে, তারা সেই তারা মধু পান করতে পারে না, মধু পায় না। কিন্তু কষ্ট করে একটু যদি আল্লাহ তাআলার নিষেধগুলো মেরে, আল্লাহ তাআলার আদেশগুলো পালন করে যদি আপনি আমি এই পৃথিবীতে মুত্তাকি বনে যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে চারটি পানীয় সহ কত রকমের ফলমূল, কত সুন্দর আসন, কত সুন্দর বাসস্থান, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চিরস্থায়ী আখিরাত, চিরস্থায়ী জীবন জান্নাতে মুত্তাকিদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য আপনি আমি একটু নিজেকে বারণ করে, নিজেকে সঠিক পথে পরিচালিত করে মুত্তাকি বনে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় পাত্র হয়ে এই সব কিছু জান্নাতের এই নাজ নিয়ামতগুলো আমরা অবশ্যই অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।